2005 সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে তৈরি পরিণীতা সিনেমা দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন বিদ্যা বালান। ছবিটি পরিচালনা করেছিলেন প্রদীপ সরকার এবং প্রযোজনা করেছিলেন বিধু বিনোদ চোপড়া। প্রথম ছবিতেই প্রশংসা কুড়িয়েছিলেন বিদ্যা, তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন এই যাত্রার শুরুটা খুব মসৃণ ছিল না। বিদ্যা বলেন, ছবির শুটিং শুরু করার আগে বিধু বিনোদ চোপড়া আমাকে বলেছিলেন তোমার নাকটা খুব লম্বা, সার্জারি করাও। তখন ভয় পেয়ে গিয়েছিলাম, সোজাসুজি বলে দিয়েছিলাম আমি এটা করব না, আমি যেমন আছি তেমনই থাকতে চাই। আজ পর্যন্ত নিজের মুখে কিছুই করাইনি, শুধু মাঝে মধ্যে ফেসিয়াল করাই। ঈশ্বর যেমন সৃষ্টি করেছেন সেটাই আমার কাছে যথেষ্ট সুন্দর। বিদ্যা আরো জানান, বলিউডে নয়, এর আগে এমন অপ্রীতিকর অভিজ্ঞতা হয়েছিল তার। ক্যারিয়ারের শুরুর দিকে এমন মলায়েম ছবিতে কাজ করার সময় তাকে বলা হয়েছিল নিজের পদবি বদলাতে। বিদ্যা বলেন, আমাকে বলা হয়েছিল তুমি তো আইয়ার, তাহলে বিদ্যা আইয়ার নামেই কাজ করো, বিদ্যা বালান নয়। তখন রাজি হয়ে নাম পাল্টেও ফেলেছিলাম, কিন্তু বাড়ি ফিরে কেঁদে ফেলি। মা বাবা তখন বলেছিলেন তুমি সবসময় বিদ্যা বালানই থাকবে। পরে সেই ছবিটাও আর হয়নি। এই ধরনের ঘটনার মধ্যে দিয়ে বিদ্যা বুঝেছিলেন নিজেকে যদি ঠিক মনে না হয় তাহলে কোনো কাজেই শান্তি পাওয়া যাবে না। বিধু বিনোদের প্রস্তাব শুনে তার একই অনুভূতি হয়েছিল। এরপর পরিচালক প্রদীপ সরকারকে সব বলেন, তিনি বিদ্যাকে আশ্বস্ত করেন। এরপর তবে সব মিলিয়ে বিদ্যার অভিজ্ঞতা খুব একটা খারাপ ছিল না। বিদ্যা বলেন, বিধু বিনোদ চোপড়ার প্রযোজনা সংস্থার সঙ্গে আমি প্রথম 3টি ছবি করেছি। খুবই গুছিয়ে পেশাদার পরিবেশে কাজ হতো, সময় মতো সব প্রস্তুতি থাকতো, সেটে গিয়ে আর ঝামেলা হতো না। তাই এই প্রতিষ্ঠানকে আমি নিজের আলমা মেটার বলে মনে করি। खूबसूरत चीज में दाग होता है। তাসলিম আক্তার শিমু, SBS বাংলা।